أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله مولانا محمد اللهم صل على محمد وعلى آله مولانا محمد ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার বলেন না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড় নবীর লাগি এই হুসাইনের দেখার পাহাড় ইয়া রাসূলুল্লাহ বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড় নবীর লাগি এই আশিকদের দেখার পাহাড় কবে যাব ওই মদিনা কবে যাব ওই মদিনা মন যে মানে না মদিনা জান মদিনা আমার প্রাণ মদিনা মদিনা জান মদিনা আমার প্রাণ মদিনা বলেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে চাইলেও আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি اللهم صل وسلم وبارك عليه সম্মানিত মুসলিম কেরাম আমরা বছরের যে 12টি মাস রয়েছে তার মাঝে অন্যতম সেরা একটি মাস রবিউল আউয়াল মাস ঠিক কি না জোরে কোন এই মাসে কুল কায়নাতের সরদার সমস্ত জিন ইনসানের এক
কথায় সমস্ত সৃষ্টির ভালোবাসার কেন্দ্রবিন্দু আমার আপনার নবী, সমস্ত নবীদের নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু। এই মাসে এই পৃথিবীতে আগমন করেছে, আলহামদুলিল্লাহ। আমি এজ এ আলেম হিসেবে ইসলামের উপর আমার ছোট্ট যতটুকু গবেষণা আছে, কোরআন হাদিসের যতটুকু যৎসামান্য যতটুকু জ্ঞান আমার আছে, ওই জ্ঞানকে একত্রিত করে আমি যদি বলি আমার এই ছোট্ট হায়াতের জিন্দেগিতে আমার রব্বে কারীমের পক্ষ থেকে আমার উপর নাজিল করা সমস্ত রহমত আর নিয়ামতের সবচেয়ে বড় রহমত আর সবচেয়ে বড় নিয়ামত আমার উপর আমার মালিকের পক্ষ থেকে, সেটা হলো আমার দয়াল নবী। ঠিক কি না জোরে কর? এবার আপনারটা আপনি বলতে পারবেন। আপনি যদি বলেন যে না, আমার জন্য আমার রাসূলই সবচেয়ে বড় নিয়ামত নয়, সবচেয়ে বড় রহমত নয়, তাহলে আপনার ঈমানটা প্রশ্নবিদ্ধ। ঠিক কি না? আপনার ঈমানটা পরিপূর্ণ আছে কি? ঠিক কি না জোরে কন? আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? এই নবীকে সৃষ্টি করা না হলে গোটা দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না। একথা বিশ্বাস করেন? নাকি ইউটিউবের মধ্যে মাঝে মাঝে ওয়াজ শুনে ওই যে ঘুমটা লাগে শায়েকরা বলে, তাই না না আমার রাসূলের সৃষ্টি করা না হলে পৃথিবীর সৃষ্টি হতো না, এটা জাল। নাউজুবিল্লাহ। কোন এরকম ওয়াজও কিন্তু ইউটিউবে আছে। আমি সংক্ষেপে একটু সমাধানমূলক কথা বলে দিই। সেটা হচ্ছে, একটা হাদিস আছে, লাউলাকা মা খালাকতুল আফলাক, নবী হে যদি আপনি না হতেন কুল কায়নাত হতো না। এই যে শব্দটা আমি বললাম, লাউলাকা মা খালাকতুল আফলাক, এই কথাটা এই যেই ভাষায় আমি বললাম, এটা নিয়ে মুহাদ্দিসিন কেরাম বলছেন যে এটা হাদিস নয়, এটা হাদিস নয়। তবে হাদিসের আরবি যে ইবারত, এইটা রাসূল থেকে বর্ণিত নাই, কিন্তু এর যে মূল কথা, এর যে অর্থ, এর যে ভাব, কথা বুঝেন নাই? রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রাশিদিয়াতে আছে, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর এই হাদিস সম্পর্কে আপনার বক্তব্য কি? তো উনি বলছেন এর যে লফজ আছে, এই লফজগুলো মাউযু, কিন্তু এই লফজগুলোর যে মাফহুম আছে ওয়াহুয়া সহিহ, মাফহুমটা সহিহ। সুবহানাল্লাহ বলে এই কথাটাই, এই লফজে একটু সমস্যা আছে, কিন্তু মূল যে কথাটা, এই কথাটা অন্য লফজে সহিহ আছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আদামা। প্রিয় ভাইরা, তাহলে ওই লফজটা দুর্বল, কিন্তু অন্যান্য একাধিক সহিহ হাদিস আছে, যে হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রাসূলকে সৃষ্টি করা না হলে পৃথিবী সৃষ্টি হতো। আমি দুইটা হাদিস সংক্ষেপে দিয়ে মূল আলোচনায় চলে যাব। একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন ইন্না আদামা ওয়া জামিআল মাখলুকাত খুলিকু লিআজলি মুহাম্মদ করি সাল্লাল্লাহু, নিশ্চয় আদম এবং গোটা কুল কায়নাত সৃষ্টি হয়েছে আমার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির খাতিরে। সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলি দিয়ে আমি সামনে যাব। মুস্তাদরাক হাকিম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা ওস্তাদ। সুবহানাল্লাহ বলে কি ছোটখাটো মানুষ, ইমাম বুখারীর যিনি দাদা ওস্তাদ, কি ছোটখাটো মানুষ। আমাদের দেশের গঙ্গা মৌলবীর মতন ইমাম বুখারীকে যিনি পড়ায় আপনি টের পান না। ইমাম বুখারী যার সিনাতে 10 লক্ষ হাদিস মুখস্থ, ওই ছাত্রের ওস্তাদ। মুস্তাদরাক হাকিম 624 পৃষ্ঠার মধ্যে হযরত ওমর হাদিস বর্ণনা করেছেন, ওয়ান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت
لي. فقال الله تعالى: يا آدم كيف عرفت محمدا ولم أخلقه؟ فقال آدم: يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا: لا إله إلا الله محمد رسول الله، فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إلي. فقال الله تعالى: صدقت يا آدم، ادعوني بحقي فقد غفرت لك، ولولا محمد ما خلقتك وما خلقت السماوات والأرض ولا العرش ولا اللوح ولا القلم ولا الجنة ولا النار. الله أكبر. আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসলেন 360 বছর কাটলেন, মাফ করার কোনো খবর নাই। হঠাৎ করে উনি একদিন বলে: আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন: আদম, মুহাম্মদ তুমি পেলে কোথায়? মুহাম্মদকে এখনো তো সৃষ্টি করি নাই, তুমি মুহাম্মদকে চিনলে কোথা থেকে? আদম আলাইহিস সালাম জবাব করে: ইয়া রাব্বি, ও আমার প্রতিপালক, আপনি যখন আমাকে জান্নাতে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পর আমার মাটির দেহের মধ্যে যখন আপনি রূহ ফুঁকে দিয়েছিলেন, আমার চোখ যখন সর্বপ্রথম খুলেছে, চোখটা খুলতেই যখন তাকালাম, আপনার আরশের পায়ার মধ্যে আমার দৃষ্টি পড়ে যায়। আরশের মধ্যে আমি আদমের প্রথম নজর যখন পড়ে গেলাম, আরশের পায়ার মধ্যে আমি দেখলাম লেখা আছে: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি আছে? মুহাম্মাদুর। তখন আমি আদম চিন্তা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আপনি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তো আমি চিনি না। কিন্তু আমি বুঝে ফেলেছি আপনার নামের পাশে যেই নামটা আছে, আপনার প্রিয় ব্যক্তি ছাড়া আর কেউ হতে পারে না। আমি তখন বুঝে ফেলেছি, আমি তখন বুঝলাম, লাম তুলিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইয়া। গোটা সৃষ্টি কুল কায়নাতের ভিতরে আপনার প্রিয় ব্যক্তি ছাড়া অন্য কারো নাম আপনার নামের পাশে আসতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি এই নামের উসিলা দিলাম। এবার এই উসিলা বলে নাম করে আল্লাহ রাব্বুল আলামিন বলে: সাদাক্তা ইয়া আদম, আদম তুমি সত্যি কথা বলেছ, আমার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নামটা আছে, পুরো কায়নাতের ভিতরে, গোটা সৃষ্টির ভিতরে আমার সেরা সৃষ্টি রাহমাতুল লিল আলামিন। আমার কাছে যদি ওই নবীর উসিলা দিয়ে দাও, সঙ্গে সঙ্গে আমি তোমার দোয়া কবুল করব। তার কারণ হলো ওই নবীর উসিলাতে তুমি আদমকে আমি বানিয়েছি, আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, লৌহ বানিয়েছি, কলম বানিয়েছি, আরশ বানিয়েছি, পালক বানিয়েছি, ধুলক বানিয়েছি, পরশ বানিয়েছি, জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি। আমার নবী না হলে আসমান জমিন গোটা সৃষ্টি কোনো কিছুই সৃষ্টি হতো না। হাদিস পাইছেন? মুস্তাদরাক হাকিম 624 পৃষ্ঠা। এই দুইটা হাদিস সহিহ। তাহলে এই যে লাউলা কামা খালাকুল আফলাক, নবী হে আপনি না হলে কিছুই হতো না, ওই আরবি কথাটার মওজু, কিন্তু আপনি কথা অর্থটা সঠিক, ওই অর্থটা বুঝাইবার জন্য আরো দুইটা সহিহ হাদিস দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সর্বসম্মতিক্রমে এটাই বোঝা গেল, আমার রাসূল সৃষ্টি না হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না। এটাই সত্য কথা, ঠিক কিনা বলেন? এটাই আমাদের আকীদা, ঠিক কিনা বলেন? তো এই নবীর জন্ম এই মাসে আমরা নারাজ, ঠিক কিনা? না খুশি? জোরে বলো, খুশি না নারাজ? একজন কিন্তু নারাজ। বলেন তো নাম কি? জোরে বলেন নাম কি? খুশি হতে বলেছেন কে? বলে আপনি কেন খুশি হবেন? বলে আমি খুশি হব, আমার আল্লাহ বলছেন আমার রাসূলকে পাওয়ার পরে তোমরা খুশি হও। সুবহানাল্লাহ। পড়েন সূরা ইউনূসের
61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। রাসূল আপনি বলেন, কি বলবো, যারা আল্লাহর অনুগ্রহ পেয়েছে, কি পেয়েছে, কি পেয়েছে, এবং আল্লাহর রহমত পেয়েছে, কয়টা জিনিস পেয়েছে, জোরে কোন, দুইটা। এই দুইটা জিনিস পাওয়ার পরে ফালইফরাহু, তাদের জন্য আবশ্যক তারা যেন আনন্দিত হয়। সুবহানাল্লাহ। তাই না, আমরা আল্লাহর অনুগ্রহ পেয়েছি, আল্লাহ আমাদেরকে কোরআন নামক একটা কিতাব দিয়েছে, ঠিক কি না? আর রহমত পেয়েছি, রহমাতুল লিল আলামিন আল্লাহ আমাদেরকে দিয়েছে। তো এই রহমত পাওয়ার পরে, অনুগ্রহ পাওয়ার পরে আনন্দিত হতে হবে, তার কথা জোরে কোন। এবার তোমার মন চাইলে তুমি আল্লাহর আদেশ মেনে আনন্দিত হতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি তুমি বলো না আমি আনন্দিত হব না, রবিউল আউয়াল মাসে আমার মনটা খারাপ, তাইলে অসুবিধা নাই, তুমি ইবলিসের খাতার মধ্যে নাম লেখো, ঠিক কি না? কারণ গোটা সৃষ্টি আমার রাসূলের আগমনে খুশি। ইবলিস, ইবলিস কাজু আমি না নারাজ, বলে কেন? বলে কোথায় ঈসা আলাইহিস সালাম এসেছেন? ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। ঈসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাঝখানে 500 বছরে কোন নবী রাসূল আসেনি। শয়তানকে আমি 500 বছর দাওয়াতের তাবলীগের কাজ করলাম, করতে করতে জাহিলি যুগের মানুষগুলোকে জাহান্নামের কিনারে নিয়ে গেছি, আর অল্প একটু বাকি, একটু পরেই জাহান্নামে পড়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই মানুষগুলোকে জাহান্নামের কিনার থেকে জান্নাতুল ফেরদাউসে ঢুকাই দিয়েছে। তো ইবলিসের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে না লস হয়েছে? 500 বছরের ব্যবসা, শ্রম সব শেষ। আল্লাহ বলেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো জাহান্নামের খুব কাছাকাছি ছিলে, জাহান্নামের গর্তের খুব সন্নিকটে ছিলে, সেখান থেকে আমার হাবিব দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি তোমাদেরকে সিরাতুল মুস্তাকিম দিয়ে তোমাদেরকে জান্নাতের পথ দেখাইছি। ইবলিস কয় আল্লাহ কাজটা ভালো করেন নাই, আমার লস হয়েছে। কথা বুঝেন নাই? ইবলিস আমার লস হয়ে গেল, এই জন্য আপনার রাসূলের সাথে আমি বেজার। রবিউল আউয়াল মাসে যাদের চেহারা দেখবেন মুমিন, চেহারাটা আনন্দিত নয়, বুঝতে হবে ইবলিসের খালতো ভাই। কোনো কথা না। এবার টুপি মাথা থাকলো ইবলিসের খালতো ভাই, কথা ঠিক কিনা? দাড়ি মুখে থাকলো ইবলিসের খালতো ভাই। কারণ ইবলিসের মুখে কিন্তু অনেক সময় দাড়িও থাকে, অনেক সময় টুপিও থাকে, অনেক সময় জুব্বাও থাকে, থাকে না না থাকে, থাকে না? কত বোলিং লাগবে নিয়ে আপনার নিয়ে যায় না আমার কাছে ভাইরা আমার। তাহলে আমার রাসূল এই মাসে এসেছে, এই মাসে আমরা আনন্দিত, এই মাসে আমরা রাসূলের জন্য জীবনের সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন করতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে ভালোবাসে না এমন কোন সৃষ্টি দুনিয়ার মধ্যে নাই, কথা ঠিক কিনা? মানুষ আমার রাসূলকে ভালোবাসেনি, কথা বলেন? পশু পাখি, গাছপালা, তরুলতা, চন্দ্র সূর্য, ঝুলকে ভুলকে, গ্রহ নক্ষত্রে, আরশ কুরসি লৌহ কলম, আমার রাসূলের প্রেম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পাহাড় পর্বত পর্যন্ত আমার রাসূলকে ভালোবাসে। আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? একটা হাদিস শুনাইয়া দেই, দিব? পাহাড় আমার রাসূলকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবী বলেন وعن قتادة رضي الله تعالى عنه سمعت أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال هذا جبل يحبنا ونحبه سبحان الله বলেন। হযরত কতাদা বলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলছেন আল্লাহর রাসূল একদিন উহুদ পাহাড়ের কাছ দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। কার পাশ দিয়া? উহুদ পাহাড়ের কাছ দিয়ে হেঁটে যায়। এরপরে উহুদ পাহাড়ের দিকে
দিকে ইশারা করে আল্লাহ রাসূল বললেন, হাযা জাবালুন, ও আমার সাহাবীরা দেখো, এই যে পাহাড় দেখো, উহুদ পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড় আমি নবীকে ভালোবাসি আর আমি নবীও এই পাহাড়কে ভালোবাসি। পাহাড় রাসূলকে ভালোবাসে, এই জন্য ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে, বলতাম নি, ওলামায়ে কেরাম বলে জাবালুল উহুদ জাবালুন মিন জিবালিল জান্নাত, পৃথিবীর মাঝে একটা পাহাড় আছে, যেই পাহাড়টা আল্লাহর জান্নাতে সোজা ঢুকে যাবে, ওই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। আচ্ছা, পাহাড় জান্নাতে যাবে, কিন্তু কেন? জোরে বলেন। পাহাড় কি নামাজ পড়ছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে? কি আছে তার ভিতরে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই, কিন্তু জান্নাতে যাবে কারণ একটা, তার ভিতরে আমার রাসূলের প্রেম আছে। আল্লাহু আকবার, রাসূলের প্রেম আছে। রাসূল বলে ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই পাহাড় আমি নবীকে ভালোবেসেছি। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে, 4083 নম্বর হাদিস। দুর্বল হাদিস কিন্তু আমি বলি না, কথা বুঝেন নাই, হিসাব নিকাশ কিন্তু ক্লিয়ার। বুখারী শরীফের মধ্যে এসেছে, বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি 4083 নম্বর হাদিস। সুবহানাল্লাহ পড়েন। শুধু কি পাহাড় আমার রাসূলকে ভালোবেসেছে, নাকি গাছপালা আমার রাসূলকে ভালোবেসেছে? জোরে কাম। আমার রাসূলকে ভালোবাসলে ইজ্জত বাড়ে না কমে? আমরা আমার রাসূলকে ভালোবেসে রাসূলের ইজ্জত বাড়াতে পারবো না। রাসূলকে ভালোবাসার কারণে আমার ইজ্জত বেড়ে যাবে। আমি যদি রাসূলকে ভালো না বাসি, আমার রাসূলের ইজ্জত কমে যাবে না। আর রাসূলকে যদি জীবনের সবচাইতে বেশি ভালোবাসি, রাসূলের ইজ্জত একটুও বাড়বে না, কারণ তার ইজ্জত বাড়িয়েছেন কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শওকত, ইজ্জত, হুরমত, সম্মান আমি আল্লাহ বাড়িয়েছি, তা আমরা কি বাড়াবো? সুবহানাল্লাহ। আমার রাসূলকে গাছপালা পর্যন্ত ভালোবাসে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, ইসলামের প্রথম যুগে মসজিদ নববী যখন খেজুর গাছের পাতা দিয়ে বানানো ছিল, এরকম দালান ছিল না, পিলার ছিল না, টাইল ছিল না, ইটবালি কিছুই ছিল না, খেজুরের পাতা ছিল। তো আল্লাহর হাবিব জুমার নামাজে খুতবা দিতেন একটা খেজুর গাছের উপরে রড দিয়া। সুবহানাল্লাহ। কিসের উপর? খেজুর গাছের উপর হাত রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূল খুতবা দিতেন। কিছুদিন যাওয়ার পর সাহাবীরা আল্লাহর রাসূলের জন্য একটা কাঠের মিম্বর বানাইলেন। কিসের মিম্বর? কাঠের মিম্বর বানাই দিলেন। কাঠের মিম্বর বানিয়ে দেওয়ার পর আল্লাহর রাসূল ওই খেজুরের গাছটাকে মসজিদ নববীর বাইরে রেখে আসলেন। এখন কাঠের মিম্বরের উপরে হাত রেখে দো জাহানের বাচ্চা খুতবা দেয়। আল্লাহর রাসূল প্রতি জুমার মতন খুতবা দিচ্ছে। হাদিসটা শুনেন, হযরত আনাস বিন মালিক বলছেন, খাতাবা ইলা আল্লাহর রাসূল একটা খেজুরের কাণ্ড ধরে খুতবা দিতেন। ওয়াত্তাখাযুনাহু মিম্বারান, একদিন রাসূলের জন্য একটা কাঠের মিম্বর বানানো হলো। ফাখাতাবা আলাইহি, এবার রাসূল ওই কাঠের মিম্বরের মধ্যে খুতবা দেয়। জুমার নামাজের খুতবা চলছে। ফাহান্নাল জিযু হানিনান নাকা, আল্লাহু আকবার। ফাহান্নাল জিযু হানিনান নাকা, একেবারে ছোট্ট বাচ্চা শিশু জন্মে ফুফে ফুফে কাঁদে। কোথা থেকে যেন এমন একটা কান্নার আওয়াজ আসে। সুবহানাল্লাহ। সাহাবীরা চতুর্দিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কে কাঁদে, কে কাঁদে? কেউ তো কাঁদে না, কান্নার শব্দ কোথায় থেকে আসে? খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই যে মসজিদ নববীর বাহিরে আল্লাহর রাসূল আগে যেই খেজুর গাছে ধরে খুতবা দিতেন, ওই খেজুরের গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। চিন্তা করেন, আল্লাহ রাসূল এই খেজুরের গাছের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, এ খেজুর গাছ কান্না কেন? কান্না করার কারণ কি? খেজুর গাছ দেখে বলে, ও আরশের মালিক, দাও দাও
জবানটা একটু খুলে দাও, দোজাহানের বাদশাকে মনের কষ্টটা একটু খুলে বলি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে যা জবান খুলে দিলাম, কি বলবি বল। খেজুর গাছ থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন আমার গায়ে জান্নাতি হাত মোবারক রেখে আপনি খুতবা দান করেছেন, আজকে কাঠের মিম্বার হওয়ার কারণে আমাকে মসজিদ নববীর বাইরে ফেলে রেখেছেন। আপনার বিরহে, আপনার বিয়োগ বেদনা আমি খেজুরের গাছ আর বরদাস্ত করতে পারি না। নবীকে আমার গায়ে আপনি জান্নাতি হাত থেকে খুতবা দিতেন, আমি খেজুর গাছের কলিজাটা শীতল হয়ে যেত। আজকে কয়েক জুমা চলে যায় আমার গায়ে আপনার মোবারক জান্নাতি স্পর্শ লাগছে না, আমি কেমনে সহ্য করি? আপনাকে হারাবার বেদনায় আমি ফুফি ফুফি কাঁদতেছি। আল্লাহ রাসূল বললেন, তোমার কোনো দাবি আছে বাবা? বলে, আপনি তো কাঠের মিম্বার গ্রহণ করেছেন, আমি খেজুরের গাছ তো আর আপনি ব্যবহার করবেন না। আমার একটা দাবি আপনার কাছে, আপনি আমাকে একটু বলেন, আপনার সঙ্গে জান্নাতে আমার থাকার পারমিশন হবে না? আল্লাহ রাসূল তার গায়ে হাত বুলিয়ে দিলেন, বললেন ঠিক আছে, জান্নাতে তুমি আমার সঙ্গেই থাকতে পারবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল খেজুর গাছের উপরে ফামাসসাহু ফাসাকানা, খেজুরের গাছের উপরে নুরানি হাত মোবারক এইভাবে স্পর্শ করে দিলেন, খেজুর গাছের কান্না থেমে যায়। আজও পর্যন্ত হাজী ভাইরা যখন মদিনাতে হজ করার জন্য যান, দেখবেন একটা খুঁটি আছে, ওই খুঁটির মধ্যে লেখা আছে উসওয়ানাতে হান্নানা। আল্লাহু আকবার। উসতুনে হান্নানা বলে এটাকে, কি বলে? উসতুনে হান্নানা, এই লেখা আছে, একটা ফিলার আছে ওখানে। এই উসতুনে হান্নানার নিচে এই খেজুর গাছটাকে মানুষের মতো দাফন করা হয়েছে। খেজুর গাছের মধ্যে রাসূল প্রেম ঢুকলে খেজুর গাছ জান্নাতে, উহুদ পাহাড়ের মধ্যে রাসূল প্রেম ঢুকলে উহুদ পাহাড় জান্নাতে, আমার মধ্যে রাসূল প্রেম ঢুকলে আমি কোথায়? যেরকম রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ পড়েন না। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা। শোনা বলো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের পাতায় পাতায় লিখা নবীর নাম। ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের গেইটে গেইটে লিখা নবীর নাম, জান্নাতের বৃক্ষ পাতায় লিখা নবীর নাম। আল্লাহু আকবার। উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার। উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটা কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটা কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খেজুর গাছের ভিতরে নবীর প্রেম, কতক্ষণ না
যেই হাদিসটা আমি শুনাইলাম, হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, সুবহানাল্লাহ পড়েন, 3627 নম্বর হাদিস। আল্লাহু আকবার। তাইলে খেজুর গাছের মধ্যে আমার রাসূলের প্রেম, খেজুর গাছ জান্নাতে চলে যায়। উহুদ পাহাড়ের মধ্যে আমার রাসূলের প্রেম, উহুদ পাহাড় জান্নাতে চলে যায়। আমার আপনার কলিজার ভিতরে দোজাহানের বাদশা নবীর প্রেম যদি লেগে যায়, আমি আর আপনি কোথায় যাব? জোরে কোন কোথায় যাব? ওই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে নেওয়ার দরকার আছে না নাই? আরে বাবাজি, শুধু খেজুর গাছ আমার রাসূলকে ভালোবেসেছে তাই না, শুধু উহুদ পাহাড় আমার রাসূলকে ভালোবেসেছে তাই না, আমার রাসূলের সাহাবীরাও আমার রাসূলকে কম ভালোবাসে নাই। সুবহানাল্লাহ বলে। খুব মনোযোগ দিয়ে শোনো ও বাবাজিরা। আমি জানি না জীবনে এই হাদিস আপনারা শুনেছেন কিনা, আগাম ভবিষ্যৎ জীবনে শুনবেন কিনা। আমি একটা হাদিস শোনাই যাই, কথাটা খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন। আমি কি বলছি গভীর মনোযোগ দেন। পৃথিবীতে যত নবী এবং যত রাসূল এসেছেন এবং যত নবী রাসূলের যত উম্মত এসেছেন, কোন নবী রাসূলের উম্মত নবী রাসূলের জন্য এতটা প্রেম, এতটা ভালোবাসা, এতটা মহব্বত দেখাতে পারে নাই আমার রাসূলের জন্য, আমার হাবিবের জন্য। এই উম্মতের সাহাবীরা যতটুকু ভালোবাসা দেখিয়েছে, ঠিক কিনা বলে? সন্দেহ হয়? কোন নবীর উম্মত তার নবীকে এত ভালোবাসতে পারে নাই, এত প্রেম দিতে পারে নাই। কথা বুঝে আসছেনি? কোন নবী রাসূলের উম্মত তার নবীকে এতটা ভালোবাসতে, আমার রাসূলের উম্মতেরা সাহাবীরা রাসূলকে যে পরিমাণ ভালোবাসছে। I am talking for just one example, my dear brothers. একটু মনোযোগটা হৃদয়ের কানটা লাগা। আমি কি হাদিসটা আপনাদের শোনাই, সারা জীবন মনে রাখবেন। আমি বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাবো। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 3952 নম্বর হাদিস, বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস। হাদিস কারা পড়ি। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال شهدت من المقداد بن الاسود رضي الله تعالى عنه اتى النبي صلى الله عليه وسلم وهو يدعو على المشركين فقال لا نقول كما قال قوم موسى يا موسى أنت وربك فقاتلا إنا هاهنا لقاعدون يا رسول الله ولكن نقاتل عن يمينك وعن شمالك وبين يديك الله أكبر زرق কোন নবীর উম্মতেরা তার নবীর জন্য এতটা প্রেম দেখাতে পারে না। আমার নবীর সাহাবীরা আমার নবীর জন্য যতটা প্রেম দেখাইছেন, হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী তার নাম হলো মিকদাদ ইবনুল আসওয়াদ। সাহাবী বলছেন, আল্লাহ রাসূলের সাহাবী মিকদাদ ইবনুল আসওয়াদের সঙ্গে আমি সাক্ষাৎ করলাম। ওই সময়ে হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ আল্লাহ রাসূলের কাছে আসলেন। সময়টা ছিল কোন সময়? বলে বদরের যুদ্ধের আগ মুহূর্ত। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? জোরে কোন, জোরে কোন। বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের দিন যুদ্ধ সংগঠিত হওয়ার অল্প কিছু আগ মুহূর্তে আল্লাহর রাসূল কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করতেছে। মিকদাদ ইবনে আসওয়াদ রাসূলুল্লাহর কাছে আসলেন। এসে দেখে আল্লাহর রাসূল দুই হাত তুলে কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করছে। এবার হযরত মিকদাদ ইবনে আসওয়াদ আমার রাসূলের কলিজাটা শীতল করে কত চমৎকার বক্তব্য দিয়েছে। এবার মিকদাদ ইবনে আসওয়াদ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু কামা ক্বালা কওম মূসা। নবী গো, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনার ভীত হওয়ার কোনো কারণ নাই, আপনার টেনশন করার কোনো কারণ নাই। কারণ ওই যে মুসার উম্মতেরা মুসাকে বিপদের সময় যেই ধরনের কথা বলেছিল, যেই ধরনের মুসা আলাইহিস সালামকে যেই বক্তব্য দিয়েছিল, আমরা কিন্তু মুসার উম্মত না। মুসার উম্মত, মুসা আলাইহিস সালাম বলছে, ও আমার উম্মতেরা রেডি হও, এই মুহূর্তে যুদ্ধে যাওয়া লাগবে। মুসার উম্মতেরা কি বলে? ইয়া মুসা, ও মুসা, আনতা, আপনি, ওয়া রাব্বুকা, আপনার রব, ফাকাতিলা, এই দুইজন গিয়া যুদ্ধ করেন না। ইন্না নাহনু লাকাইদুন, আমরা এখানে বসলাম, আপনারা কেমন যুদ্ধ করেন আমরা দেখবো। জোরে কোন নাউজুবিল্লাহ। উম্মত কি কয়? মুসা কয় যুদ্ধে চলো। আর বনি ইসরাইল মুসারে কি কয়? আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা লাকাইদুন, এই যে আমরা বসলাম, আমরা খোদাই দিয়ে যুদ্ধ করেন যান।
মিকদাদ ইবনুল আসওয়াদ রাসূলুল্লাহকে যখন দেখছে কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করে, মিকদাদ ইবনুল আসওয়াদ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসার উম্মত মুসাকে যা বলেছে আমরা আজকে বদরের যুদ্ধের দিন আপনাকে তা বলতে পারি না। আমরা আপনাকে সান্ত্বনার বাণী শোনাতে চাই। ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা আলাইকা। নবী গো, আমরা আপনার ডানে যুদ্ধ করব, আপনার বামে জিহাদ করব, আপনার সামনে করব, আপনার পিছনে করব, আপনার জন্য যদি সমুদ্রে ঝাঁপ দেওয়া লাগে আমরা সাহাবীরা ঝাঁপ দিতে রাজি আছি। আল্লাহু আকবার। আমরা কিন্তু অন্য নবীর উম্মত না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কোন নবীর উম্মতের হৃদয়ে নবীর জন্য এতটা প্রেম ছিল না। আমার নবীর উম্মতদের হৃদয়ে রাসূলের জন্য যতটা প্রেম আছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন মৌলবী, কোন শায়েখের, কোন মুহাদ্দিসের, কোন মুফাসসিরের ফতোয়ার মাধ্যমে রাসূলের প্রেম আমাদের হৃদয় থেকে কেড়ে নেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমরা মিলাদুন নবী পালন করব, তোমরা বেদাত বলবা, আরে বলতে থাকো বেদাত, আমরা পালন করতে থাকি, তোমরা বেদাত বলতে থাকো, আমরা পালন করতে থাকি। হাসরের ময়দানে রাসূলুল্লাহর কাছে যখন উঠবো, বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা করেছি আপনার প্রেমেই করেছি। এবার রেজাল্ট যদি জাহান্নাম হয়, আপনার প্রেমে জাহান্নামে যেতেও রাজি। কথা কয় না? কোনো কথা কয় না। সাহাবীরা রাসূলকে যে ভালোবাসা দিয়েছেন, জগতের কোন নবী রাসূলের উম্মত এই প্রেম আর এই ভালোবাসা দিতে কতক্ষণ না দিতে। আরেকটা হাদিস শুনাই, হাদিসটা সবার শেষে কোট করেছিলাম। হাদিসটা বলি, আল্লাহ রাসূলের একজন সাহাবী, ওনার নাম হলো হযরতে সাদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম নাম কি? সাদ সালামি। যেরকম নাম কি? সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেন না হয়তো, আজকে শুনেন, মনে রাখেন। সাদ সুলামি আফ্রিকার মানুষ, হযরত বেলালের মতন দেখতে তত একটা সুন্দর না। কথা বুঝেন নাই? দেখতে তত একটা সুন্দর না। শুধু এতটুকু বলবো, অনেক হুজুর ওয়াজ করে হযরত বেলালের জীবনী কয় নাকটা সেপটা, ঠোঁটটা মোটা, দেখতে বেটো, খুবই কুশ্রী। বলেন তো একজন সাহাবীর সামনে এই শব্দগুলো যায়নি? আপনি সাহাবীকে বলতে পারেন দেখতে কুশ্রী, সাহাবীকে বলতে পারেন দেখতে বিশ্রী, সাহাবীকে বলতে পারেন নাকটা সেপটা, সাহাবীকে বলতে পারেন দেখতে অসুন্দর। না, সাহাবীর সামনে এই কথা বলা যাবে না। তবে আমি শুধু এতটুকু বললাম, সাদ আস-সুলামি দেখতে হযরত বেলালের মতো ততটা সুন্দর না। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আদব রাখতে হবে তো সাহাবীদের প্রতি, ঠিক কিনা? দেখতে তত সুন্দর না। ইসলাম গ্রহণ করেছেন মাত্র 8 মাস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দরবারে বসে বসে কাঁদে। আল্লাহ রাসূল বলেন, মা ইউবিকা ইয়া সাদ, ওরে সাদ, কেন কাঁদো রে, কেন কাঁদো? মনে তোমার কি ব্যথা? তোমার মনে কোনো ব্যথা আছে নাকি? বসে বসে অঝর ধারায় তুমি কেন কাঁদছ? এবার হযরত সাদ জবাব দেয়, আসলামতু ক্বাবলা আন আজলিসা ফি হাযাল মাজলিসে বিসামানিয়াতা আশহুর। ও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আজ থেকে 8 মাস আগে আপনার দরবারে নববীতে আপনার হাতে হাত রেখে ইসলাম কবুল করেছিলাম। আজকে 8 মাস হলো যেদিন থেকে আপনার হাতে বায়াত গ্রহণ করেছিলাম, সেদিন থেকে নিয়ত করেছি আপনার একটা সুন্নত জীবনে ছেড়ে দিব না। এই 8 মাস আগ থেকে আজ পর্যন্ত আমি একটা সুন্নত ছাড়ি নাই। তবে একটা সুন্নত আমি মানতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। ওই একটা সুন্নত না মানার কারণে কিয়ামতে রব্বুল আলামিন হয়তো আমাকে জাহান্নাম দিবেন। ওই ভয়ের কারণে, ওই টেনশনের কারণে আমি কাঁদছি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন বাবাজিরা, একটা সুন্নত মানতে পারে না, সাহাবী ভয়ে কান্দে, আর আমরা তো ফরজই মানি না, আমরা কোনো টেনশন নাই। কথা কয় ঠিক কিনা? আমরা খালি কই কলা গাছের ডাক্কা, এবার সামনে আগ গাছ আগেছে পিছে বাপ, ঠিক কিনা বলেন? না বাবাজিরা, এত সহজ না। কিন্তু রাসূল প্রেমটা কেমন দেখেন। সাহাবী বলে, হুজুর একটা সুন্নাত আমি মানতে পারি না। বলে, কি সুন্নাত তুমি মানতে পারো না? বলে, আমি দেখতে একটু অসুন্দর, এই জন্য আমার কাছে কেউ মাইনা দিয়া দেয় না। কি দেয় না? আমি আপনার সব সুন্নাত মানি, এই সুন্নাতটা মানতে পারছি না। কেন? বলে, আমার কাছে কেউ মেয়ে দিতে রাজি হয় না, মেয়েও রাজি হয় না, মেয়ের বাপও রাজি হয় না, মেয়ের ছোট গোষ্ঠী কেউ রাজি হয় না। এই সুন্নাতটা তো হুজুর আমার মানা হইল না। এই সুন্নাতটা না মানার কারণে আপনি না বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি
ফালাইসা মিন্নি, আবু দাউদ কিতাবুল নেকাহ। আপনি না বলেছেন গুনাহ করা আমার সুন্নাত, যে এটা থেকে অবদ্ধ হয়ে যায় সে যেন আমার উম্মতের খাতা থেকে নাম কেটে ফেলে। নাউজুবিল্লাহ। ও নবী, এই সুন্নাতটা তো মানতে পারি না, আমার কাছে কেউ মেয়ে দেয় না, কারণ আমি দেখতে সুন্দর না। রাসূল কয় সাদ রে, টেনশন করিস না, তোর কাছে মেয়ে দেয় না, দিবে না, মানি তোর বিয়া উকিলগিরি আমি রহমাতুল্লিল আলামিন নিলাম। মদিনার সবচাইতে ধনাত্ম ব্যক্তির একমাত্র রাজকন্যার সাথে তোর বিবাহ দিন। এবার হযরত সাদ তো খুশি না নারাজ? খুশির কোনো সীমানা আসেনি। রাসূলুল্লাহ বলে মদিনার মধ্যে সবচাইতে ধনাত্ম ব্যক্তির নাম কি? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে ধনাত্ম ব্যক্তির নাম হলো আমর ইবনে ওয়াহাব। সুবহানাল্লাহ। কোন সবচাইতে ধনাত্ম সাহাবীর নাম আমর ইবনে ওয়াহাব। রাসূলুল্লাহ কান্না সুন্দরী একটা মেয়ে আছে, বলে হ, বলে ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহ আমি রাসূলুল্লাহ ঠিক করলাম। সুবহানাল্লাহ। বলে হুজুর প্রস্তাব পাঠানোর দেরি সহ্য হয় না। রাসূল কা প্রস্তাব নিয়ে তুমি নিজে যাও, খায়া দেয়া কাম নাই, আমার দেখলে তো দরজায় খুলতো না। রাসূলুল্লাহ বলে ঠিক আছে, আমি তোমার কাগজের মধ্যে লিখে দিলাম, আমার স্বাক্ষর দিয়ে দিলাম, কাগজটা নিয়ে যাও। এবার সাদ সালামি কাগজটা নিয়ে চলে গেলেন আমর ইবনে ওয়াহাবের বাড়িতে। যাওয়ার পরে বলে আল্লাহর রাসূলের চিঠি। আমর ইবনে ওয়াহাব চিঠি পড়ে দেখেন আল্লাহর রাসূল লিখেছেন, এরে আমর ইবনে ওয়াহাব, আমি রাহমাতুল্লিল আলামিন প্রস্তাব পাঠাইলাম, এই সাদ সালামির সঙ্গে তোমার একমাত্র রাজকন্যার বিবাহ দিয়ে দাও। সাদ সালামি কয় আমি রাজি নাই। ফারাদ্দাহু রাদ্দান কাবিহাতান, বলে আমি রাজি নাই। এটা কোনো কথা হইল নাকি? দেখতে অসুন্দর, কথা বুঝেন নাই, বয়সও মোটামুটি একটু বেড়ে গেছে, যার কাছে কেউ মেয়ে দেয় না, আমি শিল্পপতি, তার কাছে কেমনে মেয়ে দেই? এবার আমার যুবক মা যুবতী মা বোনদের একটা বুদ্ধি আছে, ঘরের মধ্যে কেউ আসলে বেড়া ছিদ্র দিয়া, হয়তো উঁকি দিয়া, নয়তো কান লাগাইয়া আব্বার কাছে কে আইছে একটু শুনে। কি শুনে? মেয়ে কিন্তু ওই রুম থেকে সব শুনে ফেলেছে। প্রস্তাবটা পাঠিয়েছে কে? জোরে জোরে। এবার সাদ সালামি প্রস্তাব দিলেন, আমর ইবনে ওয়াহাব প্রস্তাব ফিরাই দিলেন। এবার হযরত সাদ সালামির মনটা বড় খারাপ, রাসূলুল্লাহ দরবারে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ দরবারে চলে আসে, মেয়েটা ভিতর থেকে বাবার রুমে এসে বলে বাবা কে এসেছিল? এবার বাবা সবকিছু খুলে বলল। বলে বাবা, যদি তোমার কোনো অনুরোধ না থাকে কে প্রস্তাব নিয়ে এসেছে এইটা বড় বিষয় না, প্রস্তাবটা পাঠিয়েছে কে এটা বড় বিষয়, ঠিক কিনা? আর প্রস্তাবটা নিয়ে আসছে সে যাই হোক, কিন্তু দেখতে হবে প্রস্তাবটা পাঠিয়েছেন কে, কারণ আমি হয়তো অদূর ভবিষ্যতে আরো সুন্দর ছেলে পাবো, আরো পয়সাওয়ালা ছেলে পাবো, কিন্তু যিনি প্রস্তাব পাঠিয়েছেন তার পক্ষ থেকে পয়সা আর সুন্দরের মাধ্যমে প্রস্তাব আসা সম্ভব। মানে বাবা, আপনার যদি কোনো অবজেকশন না থাকে আমি কিন্তু বিয়াতে রাজি। আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেল, রাসূলুল্লাহ দরবারে এসলেন, বিয়ে হয়ে গেল, টাকা পয়সা নাই, সাদ সালামির হাতে কোনো টাকাও নাই, পয়সাও নাই। রাসূলুল্লাহ বলে ঠিক আছে, মহরানাটা লাগবে, মহরানা ছাড়া তো আর বাসর ঘর দাম দেব না, ঠিক কিনা? হ্যাঁ, আমরা তো পাবেন মহরানা ছাড়া, ঢুকে যাবে, কথা বুঝেন নাই? জীবনে মহরানা দেয় না, এইরকম জায়গায় আমার মুসলিম করে একটাও নাই রে। হ্যাঁ আসেনি? মিয়া সাহেব খালি খাওয়াই গেলেন, দিলেন না, সাবধান, এটা ফরজ, কথা বুঝছেন না? এটা ফরজ, মারা গেলে জায়গা বিক্রি করে দিতে হবে পর্যন্ত, ঠিক কিনা? সংক্ষিপ্ত করে দিচ্ছি। বলে হুজুর আমার তো টাকা নাই, মহরানা দিব কই? রাসূলুল্লাহ বলে অমুক সাহাবীর কাছে যাও, অমুক সাহাবীর কাছে যাও, অমুক সাহাবীর কাছে গিয়ে বলো তোমারে টাকা দিতে। সুবহানাল্লাহ। সাহাবীদের কাছে গেল, সবাই টাকা দিল, বিয়ে করবে, টাকার জন্য বিয়ে করতে পারে না, টাকাগুলো হাতে নিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ও মদিনার পরের যুবক ভাইরা, বাবাজিরা মনোযোগ দিয়ে শুনেন, বিয়ে করতে পারে না সাদ সালামি, রাসূলুল্লাহ মদিনার সবচাইতে সুন্দর মেয়ের সঙ্গে বিবাহ ঠিক করলেন। মহরানার টাকাগুলো হাতের মধ্যে, বাজারের মধ্যে গেলেন, কেনাকাটার দরকার আছে না নাই? বাজারের মধ্যে কেনাকাটা করতে গেলেন, হঠাৎ শুনলেন মদিনার রাস্তা দিয়া কে যেন হেঁটে যায় আর বলছে আন্নাফির আন্নাফির আন্নাফির। সাদ সালামি বুঝলেন এই শব্দ তো জিহাদের ডাক, এই শব্দ তো সাধারণ কোনো কথা নয়, আল্লাহর রাসূল জিহাদের ময়দানে
ডাক দিয়েছে, আর বসে থাকার সুযোগ নাই। মহারণার টাকাগুলো হাতের মধ্যে, দীর্ঘদিন বিয়ে করতে পারে না, আজকে বাসর হবে। সুবহানাল্লাহ। মদিনার সবচাইতে সুন্দর নারী আজকে তার সঙ্গে ঘর করবে, কিন্তু মহারণার টাকাগুলো হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সেখানে গিয়ে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। সংক্ষিপ্ত করে দিচ্ছি, শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহর রাসূল বললেন, কার হাতে দেখা যায়? হাতের মধ্যে মেহেদিও দেখা যায়। সুবহানাল্লাহ বলেন, এটা কার হাত? হুজুর, আপনার পাগল সাদ সালামীর হাত। আল্লাহ রাসূলের মনে বড় কষ্ট। সাদের দিকে একটা নজর তাকাইলেন, তাকাই আল্লাহর রাসূল বেহেশতি মুচকি হাসি হেসে দিলেন। আরেকটা নজর তাকাইলেন, আল্লাহর রাসূল দুই চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। আরেকটা নজর তাকাইলেন, চেহারাটা ঘুরাই নিলেন। সাহাবীদের ভেতরে একজন সাহাবী, যার নাম হাদিসে এসেছে হযরত আবু লুবাবা। সুবহানাল্লাহ করেন। আবু লুবাবা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ আপনার ভালোবাসার জীবন দিয়েছে, বাসর ঘরে না দিয়া আপনার কদমে বুকের তাজা রক্ত ঢেলেছে। আপনি তার চেহারার দিকে একবার তাকাইলেন, চেহারাটা ঘুরাই নিলেন, আরেকবার তাকাইলেন, মুচকি হাসি হাসলেন, আরেকবার তাকাইলেন, অজর ধারা কানলেন। কারণটা কি? আল্লাহর রাসূল বলে, ও আমার সাহাবীরা শুনো, আমার এই সাদ আজকে 8 মাস হলো ইসলাম গ্রহণ করেছে। কালো হওয়ার কারণে কেউ তার মেয়ে দেয় না। আমি রাসূল মদিনার সম্ভ্রান্ত বংশের মধ্যে সবচাইতে সেরা করেন পাত্রীর সঙ্গে তার বিবাহ ঠিক করলাম। মহারানার টাকাগুলো হাতের মধ্যে বিবাহের সময় করার জন্য বাজারে গিয়েছে। সেখান থেকে আমি রাসূলুল্লাহর কদমে চলে এসেছে। এতটা ভালোবেসেছে আমার সাদ, আমি রাসূলের পুত্রকে, আমি রাসূলের কদমের মধ্যে ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। সাদের এই ব্যাপারটা দেখে আমার মনে বড় কষ্ট লেগেছে, এই জন্য আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। বলে, তাহলে আপনি তাকাইলেন, তাকার পরে মুচকি হাসি হাসলেন, কারণটা কি? আল্লাহর রাসূল বলেন, মুচকি হাসলাম কারণ হলো আমার সাদ জীবনের সবচাইতে বড় স্বপ্ন বাস্তবায়ন হবে। এই স্বপ্নের ধারধারি না হয়ে আল্লাহর রাস্তায় চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার সাদকে যে মাকাম দান করেছে, ওই মাকাম দেখে আমি রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা ঘুরাই নিলেন, কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শোনো, চেহারাটা ঘুরাই নিলাম কারণ হলো আমার সাদকে গ্রহণ করার জন্য, আমার সাদকে কোলে টেনে নেওয়ার জন্য বেহেশতের হুরেরা প্রতিযোগিতা করে দৌড় দিচ্ছে। সুবহানাল্লাহ। কে কোলে টেনে নেবে? হযরত সাদকে বুকে কোলে টেনে নেওয়ার জন্য জান্নাতের হুরেরা দৌড় প্রতিযোগিতা করছে। তারা যখন দৌড় প্রতিযোগিতা করে সাদের দিকে অগ্রসর হচ্ছিল, দৌড় দেওয়ার কারণে তাদের সামনের সারিগুলো আস্তে আস্তে সরে যাচ্ছিল। সেই জন্য লজ্জায় আমি রাসূল চেহারাটা ঘুরাই নিলাম। আল্লাহু আকবার বলেন। একটু 1 মিনিটে শেষ কথাটা কই, একটু চিন্তা করেন তো। যে লোকটা বিয়ে করতে পারে না, রাসূলের দরবারে বসে কাঁদে, কপালে মেয়ে পাত্রী আছে কিনা এটাই টেনশন। সেখানে মদিনার সবচাইতে সুন্দর নারী, সর্বশ্রেষ্ঠ পরিবারে বিবাহ ঠিক, মহরের টাকা হাতে বাজারে বিবাহের বাজার করতে গেলেন। সেখান থেকে আল্লাহর রাসূলের ডাকে জিহাদের ময়দানে গেলেন। এর চাইতে বড় রাসূল প্রেম কি হতে পারে? কথা কন না, কথা কন না। আমরা একটু দাঁড়াই, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কইলে তোমরা কত ফতোয়া দাও মিয়া। আরে রাসূলের সাহাবীরা তো জীবনে দিয়ে দিছে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি তো অনেক পরে, ঠিক কি না? মিলাদুন নবী সম্পর্কে বিস্তারিত আমি জুমাতে আলোচনা করলাম না, এটা বিস্তারিত ব্যাখ্যামূলক আলোচনার বিষয়। আজ থেকে অনেক জুমা আগে আমি তখন এখানে নতুন চাকরি নিয়েছিলাম। আমি একটা প্রশ্ন করছিলাম, বাংলাদেশের ইতিহাসের একজন সেরা বক্তা, মারা গেছে, নাম বলবো না, উনি বলেছিলেন কবরের 3 প্রশ্নের মধ্যে মিলাদ কিয়াম আসেনি। যেহেতু নাই সেহেতু করার দরকার নাই। আমি বলেছিলাম, আমি মুফতি মনিরউদ্দিন হুসাইনি কোরআন হাদিস থেকে প্রমাণ করে দিব কবরের 3 প্রশ্নের ভিতরে মিলাদ কিয়াম আছে। আল্লাহু আকবার। যদি প্রমাণ করে দিতে না পারি আপনি মানিয়েন না, যদি দিতে পারি মিলাদ কিয়াম চলবে। যেরকম, ঠিক কিনা? আমরা আমাদের সামনে যে সোমবার দিন দিয়ে আমাদের মিলাদুন নবী যে প্রোগ্রাম, আমার সকল মুসলিমদেরকে দাওয়াত দিলাম, থাকবেন। মিলাদুন নবী কাকে বলে, কোথেকে আসছে, ওদের প্রশ্ন, এই সব জবাব কোরআন হাদিস থেকে আমরা দিব পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ সেই পর্যন্ত আমাদের সকলকে নেখায়াত দারাজ করুক, আমরা পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।